হাইলাকান্দি আসনে রণডঙ্কায় বেজে পড়েছে। আমি এখন উপস্থিত রয়েছি মনাচড়া অঞ্চলে। এই অঞ্চলে হাইলাকান্দির বিজেপি পক্ষে প্রার্থী যিনি রয়েছেন মিলন দাস, উনি ক্যাম্পিংয়ে এসেছিলেন এখানে। আমি ওনার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। আমার সঙ্গে এখানে আছেন মিলন দাস। ওনার কাছে জানতে চাইবো যে বিজেপির পক্ষ থেকে আপনি মনোনয়নপত্র পেয়েছেন এক গরিব ঘরের ছেলে হয়ে। আর নিশ্চিতরূপে এই জন্য আমি দলের রাষ্ট্রীয় নেতৃত্ব এবং রাজ্যিক নেতৃত্বের কাছে অনেক কৃতজ্ঞ এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে যে আমার উপর ভরসা দেখিয়েছেন, আমি অনেক কৃতজ্ঞ ওনার প্রতি। দেখা গেছে এই সিটে, এই আসনে কংগ্রেসের একজন প্রার্থী হচ্ছেন রাহুল রায়, প্রকট নেতা রাজনীতিতে। তো কি বলবেন, কতটুকু কম্পিটিশন হবে আপনার ওনার কাছে? আমি কম্পিটিশনের দিকে আমার লক্ষ্যও নেই, আর এই বিষয়ে আমরা খুব চিন্তাও করি না। আমরা যেটা চিন্তা আছে যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই সিট কতটা ভোটের ডিফারেন্সে উপহার দেবো এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। তো আপনার পক্ষে স্টার ক্যাম্পেইন কে আসছে? যোগী আদিত্যনাথজি এখন পর্যন্ত মোটামুটি ফাইনাল। মাননীয় মুখ্যমন্ত্রীও থাকবেন এবং মনোজ তিওয়ারিজিও আসবেন। শেষ প্রশ্ন, আপনার মনোনয়নপত্র কবে জমা দেবেন? 23 তারিখে মনোনয়নপত্র জমা দেব এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত হাইলাকান্দিবাসী সবাইকে অনুরোধ করব যে আমি ঘরের ছেলে, আমি যেহেতু নমিনেশন দিচ্ছি, আপনাদের সবাইকে আমার পাশে চাই। মনোনয়ন জমা দেওয়ার সময় আপনারা সবাই আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দেখা গেছে হাইলাকান্দি আসনের জন্য বিজেপি প্রখ্যাপিত প্রার্থী মিলন দাস এখানে মনাচড়া অঞ্চলে এসেছেন এবং বুথ কমিটি এসে এখানে ক্যাম্পেইন করে গেছেন। আমার সঙ্গে স্থানীয়রা আছেন, তো জানার চেষ্টা করব তো বিজেপি কীরকম চলছে। বিজেপি তো খুব ভালোই চলছে। তো কত বুথে জয়ী হবেন মিলন দাস? 50,000 বুথে জয়ী হইব, আরও বেশি হইতে পারে, অনুমানে আমি কয়ে আসছি। দেখা গেছে হাইলাকান্দি জেলার কংগ্রেস প্রখ্যাপিত রাহুল রায় রয়েছেন। উনিও একদম পুরানো একজন রাজনীতিবিদ। হাইলাকান্দির আলগাপুরের 2006 থেকে 2011 পর্যন্ত এখানে আলগাপুরের বিধায়ক ছিলেন। উনি কংগ্রেস প্রক্ষেপ করেছে, সে গতকাল রাতে ওনার নাম এসছে। ঠিক একইভাবে বিজেপি প্রার্থী মিলন দাস যে রয়েছেন, উনি নিজের ফিল্ড ওয়ার্ক করে যাচ্ছেন। দেখালাম হাইলাকান্দি দৃশ্য। হাইলাকান্দি থেকে আমি অমিতাভ শর্মা, NKTV বাংলা।